তো ঘড়িতে বাজছে 4:30 আর আমরা এই ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি লাঞ্চ করতে। চলো দেখিয়ে দিই মেনুতে কী আছে। তো আমাদের মেনুতে রয়েছে মাছ, আলু পোস্ত, একটা সবজি, ভাত আর বেগুনি, তার সাথে রয়েছে চাটনি, গরম পাঁপড়। খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে চলে এসেছি এখন একদম বাইরে। এখন কিন্তু নিয়ে যাব তোমাদের ভেতরে, আমরা কোথায় আছি সেই জায়গাটা দেখাবো। চলো, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। এখন প্রায় বেজে গেছে 5টা আর এই হচ্ছে আমাদের ঠিকানা হোমস্টে। চলো ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে ঠিকানা হোমস্টে আর এই হচ্ছে গেট দিয়ে ভেতরে ঢোকার সাথে সাথে এখানে রয়েছে কিন্তু পার্কিং এরিয়া, যেখানে প্রচুর বাইক কিন্তু তোমরা একসাথে এখানে রেখে দিতে পারো। আর এই দিকে উপরে রয়েছে কিন্তু মেন বিল্ডিংটা, উপরেও কিছু রুম রয়েছে, পরে রুমগুলো দেখিয়ে দিচ্ছি। তো চলো নিয়ে যাচ্ছি একটু ভেতরে। ওর সাথে সাথে এখানে রয়েছে কিন্তু রিসেপশন, চেক ইন অ্যান্ড চেক আউট টাইমটা কিন্তু মেনশন করে দিয়েছে। এদিকে রয়েছে কিন্তু রিসেপশন এরিয়া, যেখানে রয়েছে বসার জায়গা, খুব সুন্দর, বিশাল বড়। এখানে নিচেও কিছু রুমস রয়েছে, পরে রুমগুলো দেখিয়ে দিচ্ছি। জলের ব্যবস্থা রয়েছে। আর এই দিকটায় যদি চলে আসি, জাস্ট বাইরের দিকে চলে এলে এখানে রয়েছে কিন্তু বিশাল বড় এরিয়া ওপেন, যেখানে রয়েছে এদিকে বেসিন, এদিকে রয়েছে কিন্তু সুন্দর ডাইনিং এরিয়া, এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর এই উপরে রয়েছে কিন্তু বিশাল বড় থাকার জায়গা, যেগুলোতে আমাদের রুম রয়েছে। উপরে গিয়ে পরপর তোমাদের রুম দেখাচ্ছি একটু পরে আমি, ঠিক আছে? আর রুমের ট্যারিফ কী আছে সব বলে দেবো। ওদিকে রয়েছে দূরে কিচেন এরিয়া, ওদিকে রয়েছে বাথরুম। তো চলো পরে আবার দেখা হচ্ছে। A few moments later. এখন আমি চলে এসেছি উপরে, সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার সাথে সাথে এখানে দেখো এরকম 3খানা আর এদিকে 3খানা, আর এই রুমটায় আমরা আছি। আর এদিক থেকে এদিকে চলে গেলে এখানে বাইরেই রয়েছে কিন্তু একটা সুন্দর ব্যালকনি দিয়ে এদিকে চলে গেলে এখানেও কিন্তু পরপর 4খানা এরকম সেম সাইজের রুম রয়েছে। আর নিচে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পুরো অ্যারেঞ্জমেন্ট সব কিছু রয়েছে। উপরে কিছু রুম রয়েছে, চলো তার মধ্যে একটা রুম দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম আজকে রাতের জন্য। ঢোকার সাথে সাথে রয়েছে একখানা বড় বেড, আর এদিকেও আরেকটা বড় বেড। মোটামুটি এখানে দুজন শোয়া যাবে। এদিকে একটা উইন্ডো রয়েছে, আর এখানে রয়েছে একটা সুন্দর ওয়ার্ড্রপ, একটা আয়না রয়েছে। এদিকে প্লাগ পয়েন্ট স্টেয়ার রয়েছে, আর ওইদিকে রয়েছে বাথরুম। এখানে একটা ছোট্ট বেসিন আর একটা রয়েছে আয়না, আর এদিকেও একটা উইন্ডো রয়েছে। বাথরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, গরম জলের কল রয়েছে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। আর এই দিক থেকে যে রুমটা দেখাই, বেশ বড় রুম, 4 জনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট। এখন ঘুরতে বাজছে 7:30। তো এখন যাব একটু রুমের বাইরে আর নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের এখানকার রাতের পরিবেশটা কিরকম। সাড়ে 8টা বাজে আর এখন আমাদের কিছু গেমস খেলা হবে। তো চলো এনজয় করো। আমাদের স্লো রেস শুরু হবে, যে সব থেকে স্লো আসবে চালিয়ে সেই জিতবে। ঘড়িতে বাজছে এখন 10:30 আর বিশাল ঠান্ডা এখানে, মানে এখন মোটামুটি 7-8 ডিগ্রি টেম্পারেচার হবে। চলে এসছে রাতের ডিনার। আর ডিনারে কি আছে চলো চট করে দেখিয়ে দিই। এই হচ্ছে রাতের ডিনার। এখানে ডিনারের মেনুতে রয়েছে হচ্ছে চিকেন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস। চলো ডিনার করি, পরে আবার দেখা হচ্ছে তোমার সাথে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম অযোধ্যা হিলস। এই হচ্ছে সকালবেলার ভিউ রুমের বাইরে। সুন্দর সকাল হয়ে গেছে, সেই সুন্দর ভিউ, আর দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। তো আজকে কিন্তু আমরা যাব সাইট সিন করতে। এখন করব ব্রেকফাস্ট। আর আমরা আজকে সাইট সিনের মধ্যে কিছু স্পট আছে যেগুলো এখান থেকে নিয়ার অ্যাবাউট, সেই স্পটগুলো কিন্তু আমরা ভিজিট করব। আজকের দিনটা কিন্তু খুবই এক্সাইটিং হবে। তো চলো এখন যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কী আছে দেখাচ্ছি তোমাদের। তো চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে, দেখাচ্ছি ব্রেকফাস্টে কী আছে। ব্রেকফাস্টে রয়েছে চা, ডিম সেদ্ধ, বিস্কুট, পুরি রয়েছে, আর রয়েছে হচ্ছে তরকারি। তো চলে এসেছি হোটেলের নিচে। তো এখানেই একটা সুন্দর জিনিস রয়েছে, সেটা দেখাই তোমাদের। এইখানে কিন্তু পুরো ম্যাপিংটা রয়েছে। আমরা রয়েছি কিন্তু এই ঠিকানা হোমস্টেতে। আর এইখানে আশেপাশে কিন্তু প্রচুর দেখার স্পট রয়েছে। যেমন ওই দিক থেকে আসলে উপরে মুরগুমা ড্যাম, মার্বেল লেক, ময়ূর পাহাড় থেকে আরম্ভ করে দুর্গা মন্দির, রাম মন্দির, বামনি ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম। এদিকে রয়েছে মুখোশ গ্রাম, পাখি পাহাড়, কৃষ্ণবাজার, সীতাকুণ্ড, সব কিছুই রয়েছে। তো দেখি কোনগুলো কভার করা যায়। ঘড়িতে বাজছে 12টা আর আমরা বেরিয়ে পড়েছি
আমাদের হোটেলের এখান থেকে জাস্ট 10-15 মিনিট দূরেই রয়েছে কিন্তু অনেকগুলো স্পট। তার মধ্যে একটা বামনি ফলস, তারপরে যাব আমরা মার্বেল লেক, অনেকগুলো জায়গায় কিন্তু আমরা এখানে কভার করব। এটাই আমাদের আজকের প্ল্যানিংস রয়েছে। আর সিনিক বিউটি তো দেখতেই পাচ্ছ, চারপাশে খুব সুন্দর লাগছে। প্রথম স্পট আমাদের আজকে কিন্তু বামনি ফলস, আর এখান থেকে দেখাচ্ছে 3.5 কিলোমিটার, 8 মিনিট লাগবে পৌঁছাতে আমাদের। পুরো একদম ইনক্লাইম রাস্তা। আমরা কিন্তু এবার উঠবো সামনের দিকে। 1 কিলোমিটার গেলেই কিন্তু আমরা পেয়ে যাব তুর্গা ফলস, আর তারপরে পড়বে বামনি ফলস, আর তারপরে মার্বেল লেক। তো পরপর এই রাস্তাতেই পড়বে। আর এই জায়গাটা এলে কিন্তু তোমরা জাস্ট একটা পাহাড়ের ফিল পাবে। দেখো দেখো, অসাধারণ অসাধারণ রোড। তো সামনেই রয়েছে আমাদের কিন্তু প্রথম পয়েন্ট, তুর্গা ফলস বা তুর্গা জলপ্রপাত। আর এই সামনে এখান দিয়ে কিন্তু নিচে নামতে হবে আমাদেরকে তুর্গা ফলস দেখার জন্য। তো চলো, অনেকটা নামতে হবে, আর সামনে ওখান থেকে কিন্তু এই নামাটা রয়েছে। তো আমরা এই দিকের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু স্টিপ তোমাদের কিছুটা নেমে আসতে হবে। নেমে আসার সাথে সাথে এখানেই কিন্তু রয়েছে তুর্গা ফলস। এখানে তোমরা চাইলে স্নান পান করতে পারো, ছবি রিল বানানোর জন্য একদম আদর্শ জায়গা। তো চলো, তুর্গা ফলস এইটুকুই ছিল তোমাদের জন্য। চলো দেখাচ্ছে এবার নেক্সট পয়েন্ট, বামনি ফলস। তো আমরা বেরিয়ে পড়েছি বামনি ফলসের উদ্দেশ্যে, আর 4 মিনিট দেখাচ্ছে বামনি ফলস। বামনি ঝর্ণা, খুব সুন্দর একটা ঝর্ণা। চলো নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছে গেছি বামনি ঝর্ণা, বামনি ফলস দেখতে যাবো ভেতরে। আর এই হচ্ছে পুরো পার্কিং এরিয়াটা, দেখো প্রচুর ভিড় আজকে। আর ওইদিকে বাইক আমরা রেখে দিয়েছি। এখানে রয়েছে টিকিট কাউন্টার, আর এখান দিয়ে ভেতরে ঢুকবো আমরা। তো এই রাস্তা দিয়ে এখন আমরা নামবো নিচের দিকে। তো জেনারেলি এখানে কিন্তু টিকিট লাগে, তো আজকে যেহেতু 25শে জানুয়ারি, তো টিকিট লাগছে না। এই সিঁড়ি দিয়ে আমরা এখন নেমে এলাম, আর এখানে কিন্তু অনেকটা নিচে যেতে হবে, তবে কিন্তু রয়েছে বামনি ফলস। সেই জল দেখো এখান থেকে নেমে যাচ্ছে, নিচে রয়েছে ঝর্ণা। বামনি ফলস দেখতে তোমাদেরকে 700 সিঁড়ি নামতে হবে, আর ততটা কিন্তু আবার উঠেও আসতে হবে। এখান দিয়ে নামতে নামতে তোমরা এরকম কিন্তু কিছু শর্টকাটও পেয়ে যাবে, যেখান দিয়ে চলে গেলে কিন্তু তাড়াতাড়ি নিচে নেমে যাওয়া যাবে। মোটামুটি অনেকটাই উপর থেকে নিচে নেমে চলে এসেছি, আর এইখানেই রয়েছে কিন্তু একটা ঝর্ণার পয়েন্ট। আর আরও নিচে কিন্তু এই দেখো এরমভাবে নিচে অনেকটা নামতে হবে, তারপরে কিন্তু মেন বামনি ফলস পাওয়া যাবে। এই সেই খাড়া রাস্তা দিয়ে আমরা কিন্তু এতটা নেমে চলে এসেছি, স্টিফ নেমেছি। আর এখন আরেকটু গেলেই কিন্তু নিচেই জলের আওয়াজও পাওয়া যাচ্ছে। অনেকটা উপর থেকে নিচে নেমে চলে এসেছি, আর কিছুটা বাকি আছে। তো এই জায়গাটা পুরো আমাকে কেদারনাথের কথা মনে করিয়ে দিচ্ছে, কেদারনাথ ট্রিপ। তো ফাইনালি অনেকটা স্টিফ নামার পরে একদম নিচে চলে এসেছি বামনি ফলসে। তো জায়গাটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এই খাড়া উপর থেকে আমরা কিন্তু নেমে এসেছি, আর নেমে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি একদম নিচে। এই হচ্ছে বামনি ফলস। সেই উপর থেকে আমরা কিন্তু নেমেছি, আর এই জল দেখো নিচে নেমে যাচ্ছে। আর এখানে দেখো জুম করে দেখতে হবে, প্রচুর লোক এখানে স্নান করছে, আমাদের গ্রুপেরও অনেকে রয়েছে। আর জায়গাটা দেখো। বামনি ফলস আমার তো দারুণ লেগেছে। তোমরা এলে এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করে ছবি তুলে রিলস বানিয়েও দারুণ লাগছে। তো চলো, পেয়ে গেছে প্রচন্ড খিদে, দেখি কোথায় খাই। ডিরেক্ট দেখাচ্ছি একবারে যেখানে খাচ্ছি। চলো টাটা। A few moments later. তো চলে এসেছি লাঞ্চ করতে, ঘড়িতে বাজছে অলমোস্ট 3টে। আমরা এখন রয়েছি অযোধ্যা হিলটপ রোডে। তো এই হচ্ছে পলাশবাড়ি রেস্তোরাঁ, একদম কিন্তু অযোধ্যা হিলটপ রোডে যেতেই কিন্তু তোমাদের এই রাস্তার পাশেই পড়ে যাবে পলাশবাড়ি রেস্তোরাঁ। এর উপরে এখন যাব, আর আমরা করব বাফেটে খাওয়া দাওয়া। তো দেখি কি আছে লাঞ্চের মেনুতে, কেমন খাবার দাওয়া সব শেয়ার করছি তোমাদের সাথে, সঙ্গে থাকে। তো এইখানে হচ্ছে কাউন্টার, এই হচ্ছে থালির রেট। ফাইনালি চলে এসেছি উপরে, ওদের উপরে যে বুফে সিস্টেম রয়েছে সেখানে খাওয়া দাওয়া করবো। এইখানে দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে বাফেট রাইস থালি নিয়েছি আমি একটা, 90 টাকা। তার মধ্যে কি মেনু আছে দেখো, এবং চিকেনেরও সেম প্রাইস। এখানে চলছে খাওয়া দাওয়ার পর্ব, আর এইখানেই রয়েছে কিন্তু বাফেটটা। এখানে কি রয়েছে? চিকেন। এটা হচ্ছে ফিশ, এখানে হচ্ছে আন্ডা, আলু পোস্ত, ডাল,
তো নিয়ে চলে এসেছি লাঞ্চ। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু, ভাত, ডাল, আলু পোস্ত, মাছ রয়েছে, আমি মাছ নিয়েছি, আর রয়েছে পকোড়ি। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর দেখা যাচ্ছে একদম বেরিয়ে মোটোব্লগে খেতে। তো এই হচ্ছে আমাদের লাইন আপ। এই যে সব যাচ্ছি আমরা এখন আপার ড্যাম, লোয়ার ড্যাম পরপর যাব। আর সিনিক বিউটি দেখো, জাস্ট রাস্তা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। উপরের দিকে ছিলাম, অযোধ্যার হিল টপে ছিলাম, ওখান থেকে এবার নিচের দিকে যাচ্ছি। ঘড়িতে বাজছে এখন দেখাচ্ছে 4:25, আর 2 মিনিট দেখাচ্ছে 700 মিটার আপার ড্যাম। আর সানসেট ডান দিকে দেখো, সূর্য প্রায় অস্ত যাচ্ছে। তো লোয়ার ড্যাম থেকে আমাদের খুব ইচ্ছে আছে ওটাকে দেখার। তো আমরা এন্টার করছি আপার ড্যাম। 4:30 বাজে আমরা পৌঁছে গেলাম আপার ড্যাম। চলো এগিয়ে গিয়ে দাঁড়াই আর তারপরে পুরো আপার ড্যামটা তোমাদেরকে দেখাই। আগেও আমি এসেছি পুরুলিয়া আপার ড্যামে, দারুণ লাগে, যতবারই আসি তত সুন্দর লাগে। এদিকে দেখো প্রচুর দোকানপাটও রয়েছে আপার ড্যামে। ওয়েলকাম টু আপার ড্যাম। প্রচুর ভিড় রয়েছে আজকে। আর এখানে দেখো মুখোশ টুকোশ অনেক কিছুই বিক্রি হচ্ছে। তো ঘুরতে পারছে 5টা, আর আমরা সবাই চলে এসেছি আপার ড্যাম দেখতে। তো চলো তোমাদেরকে দেখাই আপার ড্যামটা কীরকম সুন্দর। এই হচ্ছে আপার ড্যাম, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর আমাদের বাইকগুলো এখানে পরপর লাইন আপ করে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আপার ড্যাম, আর এদিকেই রয়েছে কিন্তু লেক। চলো নিয়ে গিয়ে তোমাদের একটুখানি লেকের ভিউ দিয়ে তো যাবো লেকটা দেখতে। এই হচ্ছে আমার বাইক, আর এদিকে রয়েছে কিন্তু খুব সুন্দর একটা লেক, দেখতে পাচ্ছ ওই দূর অবধি দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আপার ড্যাম, খুব সুন্দর, সন্ধ্যের টাইমে জাস্ট দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। তো আমরা আপার ড্যামে অনেক ভালো ভালো রিলস ভিডিও করলাম, শ্যুট করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি লোয়ার ড্যাম দেখতে। লোয়ার ড্যাম থেকে সানসেটটা দেখার চেষ্টা করছি। এখান থেকে লোয়ার ড্যামের ডিস্টেন্স হচ্ছে 11 মিনিট, 4.4 কিলোমিটার। আপার ড্যাম থেকে এখন আমরা নিচের দিকে নামবো। আর ঘড়িতে বাজছে 5:12, সানসেট দেখার আদর্শ টাইম। দেখা যাক কতটা দেখতে পারি। কিছুক্ষণের মধ্যে আসে যাব লোয়ার ড্যাম। চলো লোয়ার ড্যামে গিয়ে লোয়ার ড্যামটা দেখাচ্ছি, সানসেটটা দেখি আর তোমাদেরও দেখাই। তো এইখানে এসে আমরা বাইকটা দাঁড় করালাম। এই হচ্ছে নিচে দেখা যাচ্ছে, এই হচ্ছে লোয়ার ড্যাম, এই যে দূরে দেখতে পাচ্ছি। আর এখান থেকেই কিন্তু সুন্দর ভিউ রয়েছে রাস্তার পাশ থেকে। এখানে কিন্তু সানসেট দেখা যায়, বাট অলরেডি 5:30 বেজে গেছে, তো আমরা সেইভাবে দেখতে পেলাম না। তোমরা আসলে এরকম জায়গা থেকে বা আরও নিচে ওই সব জায়গা থেকেও কিন্তু এই লোয়ার ড্যামে, এইটাই হচ্ছে লোয়ার ড্যাম। আর ভেবেছিলাম মার্বেল লেক যাবো বা আর কোনো স্পট, বাট সময়ের অভাবের জন্য যেতে হয়নি। তোমরা ট্রাই করলে আরও কিছু জায়গা এর সাথে ঘুরে দেখতে পারো। মার্বেল লেক আছে, আরও মুরগুমা ড্যাম আছে, পাখি পাহাড়, ময়ূর পাহাড়, অনেক কিছুই রয়েছে আশেপাশে। তো সময় নিয়ে বেরোও। আমরা একটু লেট করে বেরিয়েছি, তাই অনেক কিছু কভার করতে পারলাম না, হাতে সময় কম ছিল। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে একবার হোটেলে গিয়ে। টাটা। A few moments later. তো আমরা কিছুক্ষণ চাটা খেতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে। তো এখন ঘড়িতে বাজছে প্রায় 6:05। আমরা এখন যাচ্ছি মুখোশগ্রাম, এখান থেকে প্রায় 7 কিলোমিটার। তো চলো মুখোশগ্রামে যাই। পুরুলিয়া এলে মুখোশগ্রাম তো যেতেই হয়। ওখান থেকে বাড়ির জন্য হয়তো কিছু মুখোশ টুকোশ কিনবো, আর কি দেখি কি পাওয়া যায়। তো চলো নিয়ে গিয়ে দেখাই মুখোশগ্রাম। অলরেডি দেখতে পাচ্ছি আমরা মুখোশগ্রামে পৌঁছে গেছি। ঘড়িতে বাজছে 6:22, আর আমরা এসে পৌঁছে গেছি মুখোশগ্রাম। তো ফাইনালি আমি এসে পৌঁছে গেছি মুখোশগ্রাম। ঘড়িতে বাজে 6:30। পুরুলিয়ার মুখোশগ্রামে আমি এখন এসে দাঁড়িয়ে আছি। তো এখন মুখোশগ্রাম ঘুরে দেখবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো কী কী পাওয়া যাচ্ছে, কেমন কী দাম। চলো ঘুরে দেখি। তো এই হচ্ছে মুখোশগ্রামের একটা দোকান, যেখানে দেখো মুখোশের কাজ হচ্ছে। কত বড় দেখো এই মুখোশটা, বিশাল বড়। আর এখানে দেখো এগুলো সব বিক্রি হচ্ছে। এখানে সব অনলাইনের ব্যবস্থাও রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু বেশ বড় একটা সুন্দর মুখোশ। একটু জুম করলে দেখতে পারবে তোমরা। দেখো এই দেখো, এটা তৈরি হচ্ছে। দেখো এখানেও একটা দোকান রয়েছে, এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর অনেক ধরনের মুখোশ পাওয়া যাচ্ছে। ওই দেখো পুরো জুম করে দেখতে পারবে, বেশ বড় সাইজের মুখোশও রয়েছে। এখানেও একটা দোকান রয়েছে। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর মুখোশ বিক্রি হচ্ছে। তো এইগুলোর দাম এক একটা 50 টাকা, কোনোটা 60 টাকা, কেউ রয়েছে দেখো এগুলো 80 টাকা। এইটা কত? এই মুখটা 300-তে দুটো।
ও আচ্ছা আচ্ছা। তো চলে এসেছি রাস্তা থেকে ভেতরে একটা গলির মধ্যে। এখানে দেখো প্রচুর দোকান রয়েছে, দেখাই তোমাদের। কত রকমের মুখোশ দেখো এখানে পাওয়া যাচ্ছে। এদিকেও প্রচুর দোকান রয়েছে, এখানেও রয়েছে। এখানে দেখো অলরেডি বানানো হচ্ছে আর কি। তো এই ছিল মুখোশগ্রাম পুরুলিয়ার, খুব দারুণ লাগলো। আমি তো অনেক কিছু শপিং করে ফেলেছি। এই দেখো এই দোকান থেকে, এই দোকানটায় তোমরা এলে অবশ্যই এসো। খুব সুন্দর কালেকশন, অনেক ধরনের জিনিস, অনেক মুখোশ। এই দেখো এখানে দেখতে পাচ্ছ প্রচুর জিনিসপত্র। আমি কিন্তু শপিং করে এখন যাচ্ছি। এই ছিল মুখোশগ্রাম। চলো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর যাব ডিরেক্ট হোমস্টেতে। একদম হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে। A few moments later. তো পৌঁছে গেছি হোমস্টেতে। ঘড়িতে বাজছে সন্ধ্যে 7টা। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, তাদের মধ্যে একটা দলকে ডাকা হয়েছে অ্যান্ড পারফর্ম করছে ভেতরে। তো আমি খুব এক্সাইটেড, জীবনে ফার্স্ট টাইম ছৌ নাচ দেখবো নিজের চোখের সামনে। তো তোমাদেরকে এখন নিয়ে যাব ভেতরে। শুরু হয়ে গেছে ছৌ নাচ। চলো আমিও দেখি আর তোমাদেরও দেখাই। চলো নিয়ে যাচ্ছি ভেতরে। এই ভেতরেই শুরু হয়ে গেছে ছৌ নাচ, সবাই বসে পড়েছে। सैयारा तू तो बदला नहीं, आए तन्हापन से तुझे याद किया, संभल जा जरा फिर मोहब्बत करने चला। তো দেখো আমাদের এখন চিকেন ম্যারিনেশন চলছে সন্ধ্যেবেলা। বনফায়ার শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ঘড়িতে বাজছে 8:30। রেডি হয়ে চলে এসছে আমাদের জন্য সুন্দর ডিলিশিয়াস বারবিকিউ। এই হচ্ছে আমাদের বারবিকিউ, রেডি হয়ে চলে এসছে। একদম সফট হয়েছে, দেখে বুঝতে পারছো, একদম তুলতুলে, জাস্ট মুখে দেওয়ার মতো। অসাধারণ হয়েছে। তো বারবিকিউ কিন্তু প্যাকেজের মধ্যে নেই, তোমরা কিন্তু এখানে আলাদা করে করতে হবে। কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন হয়েছে? চিকেন খাও, পনির ইজ অ্যামেজিং। অ্যামেজিং। কেমন লাগছে? কেমন? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। অভিজিৎ দা কিরকম হয়েছে রান্না? বারবিকিউ চুমু একদম ফাটাফাটি। এই খাওয়া দাওয়া চলছে আমাদের, জাস্ট জমে উঠেছে বারবিকিউ। তো ঘুরিতে বাজছে 10:30।
চলে এসেছি রাতের ডিনারে, দেখাচ্ছি ডিনারে কি কি আছে। ডিনারে রয়েছে ভাত, সাথে রয়েছে ডাল, চিকেন কষা, এঁচোড়ের তরকারি, সাথে রয়েছে কিন্তু গরম গরম রুটি। তো এখন ডিনার করব, তো আমরা এখন ডিনার এনজয় করব আর মজা করবো। দেখতে পাচ্ছি রাত্রি 11টা আর পেয়ে গেছে প্রচন্ড খিদে। চলে এসেছি রাতের ডিনারে কি আছে দেখাই তোমাদের। এখানে রয়েছে চিকেন কষা, ভাত, ডাল আর একটা সবজি। তো চলো করি ডিনার, আর তো সেরকম কিছু দেখানোর নেই। আর তারপরে দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের এই পুরুলিয়া রাইড দারুণ লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন জায়গায় নতুন ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বি সেফ, রাইট সেফ, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে, বাই বাই।